আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রিয় ছেলেমেয়েরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ছেলেমেয়েরা, আমরা আজকে প্র্যাকটিস করছি আমাদের এসএসসি টেস্ট পেপার 2025 এর। যারা আগামী মাসে তোমরা টেস্ট পরীক্ষা দিতে যাচ্ছ, তাদেরকে আমরা টেস্ট পেপার দেখে দেখে প্র্যাকটিস করছি। আমরা 138 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটা মেলাচ্ছি, আমাদের সৃজনশীল প্রশ্ন মেলাচ্ছি। হ্যাঁ, সবাই মনোযোগ দিবে। ছেলেমেয়েরা, আমাদের এই 3 নম্বর প্রশ্নে আমাদের কতে চেয়েছে যে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করতে বলছে। ব্যবসায়িক লেনদেন নয়, আমার দিকে একটু তাকাও, সবাই বলো। ফরমায়েশ, অর্ডার, নিয়োগ, চুক্তি। ফরমায়েশ, অর্ডার, নিয়োগ, চুক্তি, চিন্তা ভাবনা, এগুলো লেনদেনের পর্যায়ভুক্ত হবে না। তাহলে আমাদের এই 3 নম্বর প্রশ্নে তোমরা কোনটা কোনটা লেনদেন নয় দিয়েছো? জুন কত? 5। জুন কত? 5। জুন 5 বলা আছে জনি ট্রেডার্সের নিকট 5,000 টাকা পণ্য ফরমায়েশ প্রদান করা হলো। পণ্য ফরমায়েশ প্রদান করা হলো। হ্যাঁ, ঠিক আছে। আর আর কত? জুন 20। হ্যাঁ, জুন 20 মাসে 20,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করা হলো। পারো তো তোমরা এটা ছেলেমেয়েরা? তার মানে বিষয়টা হচ্ছে যে এই যে দেখো 5 বলেছে যে ফরমায়েশ প্রদান, আমরা একটু আগে বলছি ফরমায়েশ, অর্ডার, নিয়োগ, চুক্তি, এগুলো কি হবে না? লেনদেন হবে না। আর এখানে বলেছে যে নিয়োগ, ম্যানেজারকে নিয়োগ দিয়েছে, এটাও কি লেনদেন হবে না। ব্যাস, এবার চলে এসো যে বলছে উপযুক্ত ঘটনাসমূহতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করো। কারণ চেয়েছে, কারণ ব্যাখ্যা করতে বলেছে, তাই না? কারণ ব্যাখ্যা করতে বলেছে। এই কারণ ব্যাখ্যার ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ছকটা হবে তারিখ, লেনদেন, আর হচ্ছে ব্যাখ্যা। তারিখ, লেনদেন, ব্যাখ্যা। করো, ছক করো। এই ছকটা এরকম হবে। না, এটা না। এই দেখি দেখি কে সঠিকভাবে করেছে একটু দেখি তো। হ্যাঁ হ্যাঁ, দাও। এই যে এভাবে ছক করো। নাও তাড়াতাড়ি। এই যে এটা নাও। থ্যাংক ইউ। ছেলেমেয়েরা, এই কারণ সহ ব্যাখ্যা, এটা কিন্তু আমাদের আসার সম্ভাবনা অনেক বেশি, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে, মেলাবো। দেখো, হয়েছে? আচ্ছা ছেলেমেয়েরা, এইখানে আমরা বলছে যে উপযুক্ত ঘটনাসমূহ লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতি ব্যাখ্যা করো। আমার দিকে তাকাও ছেলেমেয়েরা, এখানে বলছে কি কোনটি লেনদেন এবং কোনটি লেনদেন নয়, নাকি শুধু লেনদেন চিহ্নিত করতে? তাহলে যেগুলো লেনদেন নয় সেগুলো এখানে লিখবো। কিন্তু যদি বলতো যে উপযুক্ত ঘটনাগুলোর মধ্যে কোনটি লেনদেন এবং কোনটি লেনদেন নয় তা সমীকরণ পদ্ধতি ব্যাখ্যা করো, তাহলে লেনদেন নয় যেটা সেটাও লিখতাম, আর লেনদেনের ঘরে লিখতাম লেনদেন নয়, আর কারণ লিখতাম এখানে a ইকুয়াল l প্লাস ও হিসাব সমীকরণের কোন উপাদানকে প্রভাবিত করেনি, সুতরাং এটি কোনো লেনদেন নয়। ক্লিয়ার? যেটা লেনদেন নয় সেটা এই একটাই কমন ব্যাখ্যা, a ইকুয়াল l প্লাস ও হিসাব সমীকরণের কোন উপাদানকে প্রভাবিত করেনি, সুতরাং এটি কোনো লেনদেন। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখন বলেছে যে উপযুক্ত ঘটনাসমূহ হতে লেনদেন সমূহ চিহ্নিত করে সমীকরণ পদ্ধতি ব্যাখ্যা করো। এখানে লেনদেন গুলো শুধু বলবো, তাই না? আমরা এসো, আমরা লিখবো প্রথমে 2023 জানুয়ারি, জুন 1, তাই না? এই জুন 1 তারিখে যাবে এটা বলো। হ্যাঁ, এখানে এখানে লিখবো। এখানে দেখো দ্রুত, লেনদেনের ঘরে লেখো লেনদেন। হ্যাঁ, এখানে লেখো লেনদেন। 1 তারিখ দিয়ে লিখো লেনদেন। ওটা নিচেই লিখবে লেনদেন, প্রত্যেকটাই তো লেনদেন লিখবো। লেখো এখানে ব্যাখ্যার ঘরে, হ্যাঁ ব্যাখ্যার ঘরে লিখো এখানে a ইকুয়াল l প্লাস ওই হিসাব সমীকরণের এই জাবেদায় প্রথমে কি বলছো? নগদ আর ডেবিট না? দেখো, একদিকে নগদ, একদিকে নগদ। এই নগদ, এটা এ এল নাকি ই? ব্র্যাকেটে এ, বৃদ্ধি, ডেবিট হয়েছে এজন্য কি বৃদ্ধি পেয়েছে না, কমা কমা, আর তারপরে কি ব্যাংক হিসাব ডেবিট, তাই না? আবার লিখো ব্যাংক, ব্যাংক এটা কি এ এল না ই? ব্র্যাকেটে এ, ডেবিট হয়েছে, বৃদ্ধি না হ্রাস? বৃদ্ধি। ও ছেলেমেয়েরা, এই ব্যাখ্যাটা আমরা করব হিসাব সমীকরণের। সম্পদের পাশে ডেবিট হলে যোগ না বিয়োগ? যোগ। আর ক্রেডিট হলে
আর দায়ের পাশে ডেবিট হলে যোগ না বিয়োগ? ওইটার উপর বেস করে। হ্যাঁ, তাহলে এখানে ব্যাংক ডেবিট হয়েছে, সম্পদের যোগ না বিয়োগ? হ্যাঁ, তাহলে বৃদ্ধি না হ্রাস? দেখো বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আর কি ক্রেডিট এই 1 তারিখের যাবে দেয়? মূলধন। দেখো মূলধন ব্র্যাকেটে কি মূলধন এ এল নাকি ওই? ওই মূলধন কি? ওই। এই তাহলে মূলধন এই যাবে ডেবিট না ক্রেডিট? তাহলে দায়ের পাশে ক্রেডিট হয়েছে, যোগ না বিয়োগ? বিয়োগ, মানে বৃদ্ধি না হ্রাস? এই ক্রেডিট হয়েছে দায়ের পাশে, যোগ না বিয়োগ? ক্রেডিট হয়েছে, মানে মালিকানা সত্ত্বে ক্রেডিট হয়েছে, তাহলে বৃদ্ধি না হ্রাস? দেখো বৃদ্ধি পেয়েছে। বুঝতে পেরেছো তো? দায়ের মালিকানা সত্ত্বে ডেবিট হলে কি হয়? দায়ের মালিকানা সত্ত্বের পাশে ডেবিট হলে বিয়োগ, আর ক্রেডিট হলে যোগ। এটাই ব্যাখ্যা। সুতরাং এটি একটি লেনদেন। হ্যাঁ, এবার আনিকা 10 তারিখের জাবেদাটা বলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আজমেরি 10 তারিখের জাবেদাটা বলো। হ্যাঁ, এটা ব্যাখ্যাটা বলো। নগদান ডেবিট হয়েছে না? হ্যাঁ, বিক্রয়ের কোনো ঘর নাই, তাহলে বিক্রয় কি? ওই ক্রেডিট হয়েছে, মালিকানা সত্ত্বে বেশি ক্রেডিট হলে যোগ না বিয়োগ? যোগ, বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, এটা দেখতে দাও। করো, নিচে করো, জাবেদা বলো। হ্যাঁ লেখো এখানে একদিকে নগদান। হ্যাঁ লেখো একদিকে, একদিকে। হ্যাঁ করো, নিচে করো এখন। হ্যাঁ, পেয়েছে, পেয়েছে। অন্যদিকে অন্যদিকে কি ক্রেডিট হয়েছে কি এখানে? হ্যাঁ, এই লাইনটা বারবার লিখবে না, এই লাইনটা প্রথমে একবারই লিখবে, এরপর লিখবে এখানে একদিকে। হ্যাঁ, আচ্ছা লিখেছো, লিখে ফেলো। হ্যাঁ, বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, সুতরাং এটি লেনদেন। এই 10 তারিখের আমি ব্যাখ্যাটা বলে দিচ্ছি। এখানে যেহেতু নগদ বিক্রয়, এটা যাবে হচ্ছে নগদ আর ডেবিট বিক্রয়। এটা লিখবো আমরা একদিকে নগদ ব্র্যাকেটে এ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে বিক্রয় ব্র্যাকেটে ও ই বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটি একটি লেনদেন। তারপরে যাও, এবার তুমি 15 তারিখে যাবে তা বলো। ধারে ক্রয়। হ্যাঁ দেখো এই ক্রয়, এটা কি এ এই ক্রয়ের কোনো ঘর আছে নাকি এটা মালিকানা সত্ত্বে যায়? তাহলে এটা এ এল না ওই? ওই। লেখো এখানে একদিকে ক্রয়, তাহলে মালিকানার সাথে ডেবিট হয়েছে, তাই না? তাহলে যোগ না বিয়োগ? তাহলে হ্রাস না বৃদ্ধি? হ্যাঁ গুড। একদিকে ক্রয় ব্র্যাকেটে ও ই হ্রাস পেয়েছে, এই বলো পাওনাদার ক্রেডিট হয়েছে, তাই না? তাহলে পাওনাদার সম্পদ না দায়? দায়ের পাশে ক্রেডিট হয়েছে, যোগ না বিয়োগ? যোগ। অন্যদিকে পাওনাদার ব্র্যাকেটে, হ্যাঁ পাওনাদার কি? এল। দায় যদি ক্রেডিট হয় তাহলে কি হয়? বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটি একটি লেনদেন। আমিনুল এটা করনি? আচ্ছা এবার 25 তারিখে যাবে বলো আমিনুল। পঁচিশ তারিখে যাবে বলো। গুড। বিজ্ঞাপন বাবদ চেক প্রদান, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট। বিজ্ঞাপন কি? এটা ব্যয়। ব্যয়টা কিসের সাথে জড়িত? ব্যয়টা কিসের সাথে জড়িত? এ এল নাকি ওই? ওই। ওই সাথে চারটা বিষয় জড়িত না? মূলধন, আয়, উত্তোলন, ব্যয়। লেখো এখানে একদিকে বিজ্ঞাপন এ এল নাকি ওই? ওই। তাহলে ডেবিট না ক্রেডিট? ডেবিট। তাহলে ওই হ্রাস পেয়েছে। হ্যাঁ ওই হ্রাস পেয়েছে। অন্যদিকে ব্যাংক ক্রেডিট হয়েছে, ব্যাংক কি? এ ক্রেডিট হয়েছে, কি হবে? হ্রাস না বৃদ্ধি? সম্পদের পাশে ক্রেডিট হয়েছে, হ্রাস পেয়েছে। গুড। এখানে একদিকে বিজ্ঞাপন ব্র্যাকেটে ওই, বুঝতে পারছো তানিকা?
এটা হিসাব সমীকরণের মূল থিমটার সাথে জড়িত এটা। পারো? অন্যদিকে ব্যাংক, এটা কি এ এল নাকি ওই ব্যাংক? রেখা এ ক্রেডিট হয়েছে, হ্রাস না বৃদ্ধি, সম্পদ ক্রেডিট হয়েছে, হ্রাস। অন্যদিকে ব্যাংক ব্র্যাকেটে এ হ্রাস পেয়েছে, সুতরাং এটি একটি লেনদেন। ব্যাস, বেশি বেশি প্র্যাকটিস করবে, এটা হয়ে যাবে। হ্যাঁ, এটা সমীকরণের সাথে এটা জড়িত ছেলেমেয়েরা। এবার আমরা গ নম্বরে বলেছে উপযুক্ত তথ্য থেকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। মিলেছে? তোর মিলেছে? ওয়াও, গুড। কত এসেছে তোমাদের যোগফল? হ্যাঁ, 5,10,000 কে 51,000 বলছে। যাই হোক, অসুবিধা নেই, আমি একটু মিলে দিচ্ছি। এই 1 তারিখে এন্ট্রিটা নগদের সাথে গিয়ে যোগ হবে 2,50,000, ব্যাংকের ঘরে গিয়ে যোগ হবে 2 লক্ষ, আর মূলধন বা মালিকানা সত্ত্বে গিয়ে যোগ হবে 4,50,000। হয়েছে ছেলেমেয়েরা? তোমরা যারা ক্লাসটা দেখছো, আমি আবারও তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি। আমরা 138 পৃষ্ঠার টেস্ট পেপার 2025 সালের 138 পৃষ্ঠার 3 নম্বর ম্যাথটা করছি। তাহলে আমরা নগদানের সাথে যোগ, ব্যাংকের সাথে যোগ, আর মালিকানার সাথেও যোগ। এবার 10 তারিখে এন্ট্রিটা নগদের সাথে যোগ 75,000, আবার মালিকানার সাথে যোগ 75,000। বসো এখানে। হ্যাঁ, 10 তারিখ এন্ট্রি হয়েছে? আচ্ছা, এবার 15 তারিখে এন্ট্রিটা পাওনাদারের ঘরে গিয়ে যোগ 25,000, আর মালিকানার সাথে থেকে বিয়োগ 25,000। হয়েছে? 25 তারিখ এন্ট্রিটা বিজ্ঞাপন থেকে ব্যাংক থেকে বিয়োগ 15,000, ব্যাংক থেকে বিয়োগ 15,000, মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ 15,000। হয়েছে? তাহলে দুপাশে অ্যান্সার কত হয়েছে? 5,10,000। ছেলেমেয়েরা, হিসাব সমীকরণ আমরা যেটা করছি সেটা কিন্তু তোমাদের শুধুমাত্র নবম দশম শ্রেণী না, এটা নবম দশম একাদশ দ্বাদশ সবসময় কাজে লাগবে। অতএব হিসাব সমীকরণ আমাদের ভালোভাবে শিখতেই হবে। তো ছেলেমেয়েরা, আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।